হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি এমন একটা মেকআপ প্রোডাক্টের কথা বলবো যেটা হচ্ছে কম বেশি সব মেয়েদেরই যে কোনো ওকেশন আর যে কোনো পার্টি, যে কোনো আউটিং এর জন্য কম বেশি সব মেয়েরই প্রয়োজন হয় একটা আর দুটা। আর এটা কিনতে আমরা অনেক বেশি স্ট্রাগল করি আমাদের স্কিন টাইপ অনুযায়ী। তো আমার অয়েলি স্কিন, তো তোমাদের যাদের অয়েলি স্কিন তারা তোমরা এই ভিডিওটা দেখতে পারো, আর যাদের ড্রাই স্কিন তারা ইচ্ছা হলে দেখতে পারো, না ইচ্ছা হলে না দেখতে পারো, বাট আই ডোন্ট ডিমোটিভেট ইউ। আচ্ছা, বলো তো কিসের কথা বলছি? আমি আজকে কথা বলছি আমাদের আটা ময়দার ফাউন্ডেশনস। আমি আজকে আমার ওন করা যতগুলো ফাউন্ডেশন আছে এগুলো নিয়ে কথা বলবো, আর এগুলার কি বলবো, রিভিউ করব, মানে কোনটা আমার কাছে কেমন লেগেছে। তো প্রথমে কথা বলি একদম আমার শুরুর ফাউন্ডেশন। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি আম্মুর কাছে জেদ করে করে এই ফাউন্ডেশনটা কিনতাম। আর আমি তখন যে কয়েকজন বিউটি ব্লগারকে ফলো করতাম তারা সবাই হচ্ছে এটাকে অনেক ভালো মানে বলতো। তো এটার কথা আগে কেন বলছি, এটা এখন যদিও এত একটা পপুলার না, বাট এটা অ্যাকচুয়ালি আমার নস্টালজিয়া। মেবেলিন ফিট মি ফাউন্ডেশন, এটা আমি ইউজ করি না, তাও এটার কথা বলছি। আচ্ছা, এটা একটা সেমি ম্যাট ফিনিশ দেয় আর এটা ফুল কভারেজ না, এটা হচ্ছে মিডিয়াম কভারেজ বাট বিল্ডেবল কভারেজ। এটা যদি তুমি একদম ফুল কভারেজ পাবা না। এটা প্রাইস কত প্রাইস মনে নাই, অনেকদিন আগের কিনা, কিন্তু আমি এটা রেখে দিয়েছি। আর একটা টিউব যে প্যাকেজিং ছিল না, টিউবটাও আমি রেখে দিয়েছিলাম, ওইটাও কোথায় জানি হারিয়ে গেছে। আর এটা না অনেক বেশি অক্সিডাইজড করে, আমার কাছে লেগেছে এটা অনেক অক্সিডাইজ করে। এটা তোমার এটা আমি কি করতাম, অনেক লাইট একটা শেড কিনতাম, এটা দিতাম, ওকে ভূতের মতো দেখা যেত, কিন্তু যখন আমি একটু পর যখন আমি বাইরে বের হতাম, বের হওয়ার কিছুক্ষণ টাইম যেত, তখন এটা আমার স্কিনের সাথে একদম মানে মানে সুন্দর মতো ম্যাচ হয়ে যেত। তারপর কথা বলি হচ্ছে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, যেটা হচ্ছে তোমরা যে কোনো পার্টি ওয়্যার, এটা রেগুলার ওয়্যারের জন্য না, পার্টি ওয়্যার বা যে কোনো আউটিং বা যেদিন তোমরা একটু স্পেশাল লাগতে চাচ্ছ, এই টাইপের একটা ফাউন্ডেশনের কথা বলবো, সেটা হচ্ছে লরিয়েল ইনফ্যালিবল। আমি ইউজ করা এটা হচ্ছে সব থেকে ভালো ফাউন্ডেশন। এটা হচ্ছে একদম মানে ফুল কভারেজ, তুমি সকালে যেভাবে দিয়ে বের হবা তোমার বেস, ওই বেস তোমার রাতে এসে দেখবা এটা একদম নড়েনি, যদি তোমার অতিরিক্ত অয়েলি স্কিন না হয়, যদি তোমার স্কিনটা অনেক সুন্দর মতো প্রেপ করা থাকে, আর যদি তোমার তেল থেকে অনেক বেশি অয়েল বা সিরাম প্রোডাকশন না হয়, তাহলে এটা তোমার জন্য অনেক ভালো কাজ করবে। আর মানে কি বলবো, এটা অক্সিডাইজ করে, অবভিয়াসলি অক্সিডাইজ করে। এটা যদি নিজের শেডটা পাও তাহলে অনেক ভালো। এটা আমার থেকে অনেকই ডার্ক, তুমি দেখতে পাচ্ছ, বাট এটা অনেক লং লাস্টিং করে। আর হচ্ছে একবার বা দুইবার দিলে মেবি হচ্ছে এটা পুরা মানে তোমার সব স্কিনের পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, সব দাগ ছোপ সব ঢেকে দিবে। এটা অ্যাকচুয়ালি অনেক ভালো। এটার শেড হচ্ছে 125 ন্যাচারাল রোজ। এটা আমি কিছু আসছি বের হয় না কেন। আচ্ছা, এটা টিউবটা কাজ করছে না, যাই হোক। তারপর তোমাদের মোস্ট ডিমান্ডিং এ যে পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশনটার কথা বলি, এটা তো আমি শুধু রিভিউর জন্য কিনেছিলাম, আর এটার বেশি একটা শেড অ্যাভেলেবলও নাই। আর এটা না দুইবার দিলে অ্যাটলিস্ট মোটামুটি একটা ফুল কভারেজ পাওয়া যায়। এটা অনেক রিজনেবল একটা ফাউন্ডেশন। শেড হচ্ছে 01 ভ্যানিলা। 01 তো না, #1 ভ্যানিলা। আচ্ছা, এটা শেডটা তোমাদেরকে দেখাই সোয়াচ করে। এটা অনেক লিকুইডই, এটা আমার থেকে অনেক বেশি লাইট, এটা আমার থেকে লাইট। এটা যদিও ফুল কভারেজ দেয়, কিন্তু এটা ফিনিশিং আমার কাছে এত ভালো লাগেনি। এটা যেহেতু একটা কম দামি ফাউন্ডেশন, ঠিক আছে, কম দামি ফাউন্ডেশন হিসেবে ঠিক আছে, বাট হচ্ছে এটা না একটা চিপ লুকিং ফিনিশিং দেয়, এই জন্য আমার কাছে এটা এত একটা ভালো লাগেনি, এই জন্য আমি একটু ভালো রিভিউ দিইনি। কিন্তু অনেকে দেখেছি যে অনেকে অনেক ভালো লাগে, সেটা দিয়ে নাকি ব্রাইডাল মেকআপও করে। ঠিক আছে, ব্রাইডাল মেকআপ করতেই পারে, মানে মেকআপ দিয়ে তো যে কোনো কম দামি মেকআপ দিয়েও যদি তোমার হাত ভালো থাকে তাহলে তুমি অনেক ভালো, অনেক সুন্দর একটা আউটপুট আনতে পারবা। দ্যাটস নট দ্য ফ্যাক্ট, বাট আমি জাস্ট বলছি ফিনিশিং এর কথা, যেহেতু একটা ফাউন্ডেশনের ভিডিও। আরেকটা আমার কাছে আছে হচ্ছে বিউটি গ্লেজের লং ওয়্যার ফাউন্ডেশন। এটাও অনেক কম প্রাইস ছিল যখন কিনেছিলাম। তো এটা একদম সিমিলার প্যাকেজিং হচ্ছে ফোয়েরা একটা ফাউন্ডেশন বের হয়েছিল ওইটার মতো, এটার মতো 3টা কি 4টা শেডই অ্যাভেলেবল আছে। এটা আবার হচ্ছে ওইরকম চিপ লুকিং ফিনিশিং দেয় না, এটা আবার হচ্ছে ভালোই ফিনিশিং দেয়, আর এটা ফুল কভারেজ, আর এটা লং লাস্টিংও। এটার হচ্ছে সোয়াচ দেখাই, অনেক বেশি বের হয়ে গেছে। এটার সোয়াচ হচ্ছে যে এটা একদম ম্যাট ফিনিশ দেয় না, এটা একটু ক্রিমি মানে একটু আঠালো টাইপের ফিনিশ দেয়। আর এটা আমার স্কিনের সাথে একদম এক্সাক্ট ম্যাচ, একদম মিলে যায়। এবার আসি সব আপুদের সব থেকে ফেভারিট আর বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং ফাউন্ডেশন, যেটা 3-4 বছর 5 বছর থেকে ট্রেন্ড থেকে যাচ্ছে না, সেটা হচ্ছে W7 এর এই ফাউন্ডেশনটা। আচ্ছা, এটা আমি প্রথমে যে সেটা কিনেছিলাম সেটা ছিল ভ্যানিলা। তো ভ্যানিলাটা আমার জন্য অনেক বেশি সাদা,
আমাকে এটা দিলে একদম ভূত দেখা যায়। 1 মিনিট। তো প্রথমে হচ্ছে ভ্যানিলাটা সোয়াচ করি। এটা হচ্ছে ভ্যানিলার সোয়াচ। ইউ ক্যান সি এটা হচ্ছে অনেক অনেক বেশি সাদা। আমার স্কিনের সাথে মানে আমার স্কিনে থেকে 2-3 শেড বা 4 শেড লাইট। তো আমি ভাবলাম যে যেহেতু বাংলাদেশে ফর্সা মেয়েদের জন্য মানে সব থেকে মানে যেই ফেয়ার শেডটা আছে সেটা হচ্ছে ক্রিম রোল বা ক্রিম রোলে। তো আমি নিজেও সবাই সাজেস্ট করতাম, সবাই বলতো যে আপু আমার স্কিন ফেয়ার, আমি হচ্ছে W7 কোন সেটা নিব। তো আমি ইউজ করিনি, যদিও আমি বলতাম যে ক্রিম রোল নিতে পারেন আপু কমেন্টে। তো আমি নিজেই ক্রিম রোলে নিয়ে এত বড় একটা মানে সেন্টি খেয়েছি যে কি বলবো। দেখো তোমরা খালি ক্রিম রোলের শেড দেখো তোমরা, এটা মোটেও কোনো ফেয়ার স্কিনের জন্য না। এইটা মনে হয় যে একদম এখানে বুঝাই যাচ্ছে না। আল্লাহ দেখো, এই যে দেখো, এটা কি ফেয়ার স্কিনের কোনো টোন? এটার থেকে তো আমার হাতই সাদা, আর আমার স্কিন দেখো আর এটা দেখো, এটা পুরাই মানে এখানে হলুদ দেখা যাচ্ছে, তো এটা টু মাচ অরেঞ্জ পিক করে, মানে এত অরেঞ্জ পিক করে দেখে মনে হয় তোমার চেহারার মধ্যে মানে খালি তুমি অরেঞ্জ কারেক্টারই লাগিয়ে রেখেছো। তো আমার কাছে এটা শেড রেঞ্জ যত একটা ভালো আমার পছন্দ হয়নি, ভালো না বলবো না, বাট আমার পছন্দ হয়নি। আমার হয়তো এটা এশিয়ান স্কিন টোনের জন্য অনেক বেশি ভালো যায়, বাট আই ডোন্ট নো, এগুলোর একটাও আমার সাথে ম্যাচ হয় না। এখন ভ্যানিলার পরে যে শেডগুলো আছে এগুলো কিন্তু খুব একটা অ্যাভেলেবল না বাংলাদেশের পেজগুলোতে। এগুলো জাস্ট মানে হচ্ছে খালি গোল্ডেন শেডটা অ্যাভেলেবল মনে হয়, গোল্ডেন, তারপর আরেকটা আছে, তারপর আরেকটা আছে কি জানি ওয়ার্ম নুড না কি জানি আছে, ওইগুলো তো আরোই ডার্ক। মানে এগুলা কোন অ্যাঙ্গেল থেকে ক্রিম রোলে কোন অ্যাঙ্গেল থেকে এটা ফেয়ার স্কিনের জন্য আমাকে বুঝাও। আচ্ছা যাই হোক, আর এটা হচ্ছে ফাউন্ডেশনটা অনেক বেশি অক্সিডাইজ করে, তোমরা এটা নেওয়ার সময় 2 থেকে 3 শেড লাইট নিতে হবে। আর এটা ফুল কভারেজ, অবভিয়াসলি ফুল কভারেজটা এটা। তারপর কথা বলি হচ্ছে মেবলিন সুপার স্টে 24 আওয়ার্সের এই ফাউন্ডেশনটার। আমি যেহেতু আমার কাছে 24 আওয়ার্স এটা আছে, আমি 30 আওয়ার্স এটা কিনিনি। এটা হচ্ছে আমার শেডের সাথে যায় না, এটা অনেক বেশি অক্সিডাইজ করে। আমি যেদিন দিয়ে আমার চেহারা একদম মানে একদম অ্যাশ হয়ে যায়, আর এটা একদম মানে কালো দেখা যায়। কিন্তু এটা হচ্ছে মিডিয়াম টু ফুল কভারেজ, যেটা তুমি বিল্ড করতে পারবা। আর এটা সোয়াচটা দেখাই। ও হ্যাঁ, এটা অনেক লাইট ওয়েট, এটা অনেক লাইট ওয়েট। এটা তুমি বিল্ড করতে পারবা, এখানে দেখে যে মনে হচ্ছে অনেক কম কভারেজ, বাট এটা অ্যাকচুয়ালি তুমি বিল্ড করলে এটা তোমার স্কিনের সাথে অনেক সুন্দরভাবে মিশে যায়। যদি তোমার অয়েলি স্কিন হয় এটা তোমার জন্য অনেক ভালো একটা চয়েস হবে, কারণ এটার হিউজ শেড অ্যাভেলেবল। এটা তুমি 2-3 শেড হচ্ছে যদি লাইট কিনো তাইলে এটা তোমার জন্য এনাফ। দ্যাটস ইট। তারপর আমি কথা বলবো হচ্ছে লাস্ট অ্যান্ড মাই মোস্ট ফেভারিট ফাউন্ডেশন, সেটা হচ্ছে এই যে এভারলি বিউটি ফাউন্ডেশন। এটা আমার অনেক পছন্দ, আমি শুধু এটা ইউজ করি। আমার এতগুলো ফাউন্ডেশন আছে, তা আমি এগুলো ইউজই করি না, আমি জাস্ট এটা ইউজ করি। আমার এটা এত পছন্দ, কারণ এটা একদম মানে ম্যাট লুক দেয় না, এটা একটু গ্লোসি হয়ে থাকে, মানে একদম গ্লোসি হয়ে থাকে না, মানে একটু গ্লো করে, আবার হচ্ছে এটা জায়গা থেকেও নড়ে না, মানে আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা শেড হচ্ছে ন্যাচারাল, আমার স্কিনের সাথে অনেক সুন্দর যায়। এটা হচ্ছে মেইন রিজন, আমার স্কিনের সাথে অনেক সুন্দর যায়। আমি মেবি জীবনে প্রথমবার আমার চেহারার সাথে পারফেক্ট ম্যাচ ফাউন্ডেশন পেয়েছি হচ্ছে এভারলি বিউটিসের এটা। তো এটার সোয়াচ দেখাই। এটা আমার স্কিনে অক্সিডাইজ করেনি, কিন্তু অনেকের স্কিনে অক্সিডাইজ করেছে আমি শুনেছি, অনেক ইউটিউবারে বলেছে। এটার শেড, এটা এখন একটু ব্রাইট দেখা যাচ্ছে, বাট আমি যদি এটা একদম সুন্দর মতো ব্লেন্ড করি তাহলে হচ্ছে এটা আমার স্কিনের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। এখন আমি যদি রেটিং করতে হয় তাহলে আমি লাস্ট থেকে রেটিং করি ফাউন্ডেশনগুলো। রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে একটু কম ভালো লেগেছে হচ্ছে এই পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশন। এটা মনে হয় 500-র মধ্যে পাওয়া যায়, 300 কি 400 টাকা এটা। তো এটা যেহেতু একটু চিপ লুক দেয়, এই জন্যই আমার এটা মেইনলি একটু অপছন্দ, বাট ইটস নট এ ব্যাড প্রোডাক্ট, ইউ ক্যান ইউজ ইট। তোমার যদি তুমি যদি টিনেজার হও তাহলে ভালো একটা ময়শ্চারাইজার দিয়ে তুমি এটা অল্প করে দিলে তোমার কিন্তু ফেসে এত একটা বোঝা যাবে না যে তুমি কোনো হচ্ছে কম দামি ফাউন্ডেশন ইউজ করেছো। কিন্তু আমি বলবো তার থেকে বেশি ভালো হয় যে তুমি বিউটি গ্লেজ আর এভারলি একটা কিনে নাও, এটাই বেশি ভালো হবে। নাম্বার 6-এ আমি রাখছি বিউটি গ্লেজ ফাউন্ডেশনটাকে। এই যদিও অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এটা এমন কেউ ইউজও করে না, কারণ এটা মানে হাইপ ছিল অনেক কম টাইমের জন্য। মানে বাংলাদেশে একটা প্রোডাক্ট হাইপ হতে তো বেশি টাইম লাগে না, আবার হাইপ যেতেও টাইম লাগে না। যাই হোক, এটা হচ্ছে নাম্বার 6, প্রাইস তো এরকম 500-র মধ্যে। তারপর আসি হচ্ছে আমার ছোট্টবেলার ফাউন্ডেশন, এটা হচ্ছে মেবলিন ফিট মি ফাউন্ডেশন। মেবলিনের ফাউন্ডেশন কখনো তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, জাস্ট মেবলিনের যে কোনো প্রোডাক্ট অনেক বেশি অক্সিডাইজ করে, বাট দিজ আর অ্যাকচুয়ালি গুড। তো এইটাকে আমি 5 নম্বরে রাখতে চাই, কারণ এটা আমার অনেক বেশি আবেগের জায়গা। আমি এটা নাম্বার 5-এ রাখতে চাই।
তারপর আসি আমার এরপর ভালো লেগেছে বলবো না, কারণ আমি এটা শেড পাইনি। এরপর বলি হচ্ছে W7 এর এই ফাউন্ডেশনটা, এটা আমি আমার শেড পাইনি, সো আমি এটা নাম্বার 4 এ রাখছি। আর এটার প্রাইস হচ্ছে কত, 350 থেকে 500 মধ্যে পেয়ে যাবা ডিসকাউন্টে, একটু খুঁজতে হবে, বাট এর থেকে বেশি টাকা দিয়ে নেওয়া আই থিঙ্ক লস প্রজেক্ট। W7 এর ফাউন্ডেশন আর স্কিনের জন্য অ্যাকচুয়ালি ভালো যদি তুমি তোমার শেড ম্যাচ করতে পারো। তারপর নাম্বার 3 এ আসি মেবেলিন সুপার স্টে ফাউন্ডেশনটা। এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য না, এটা হচ্ছে যদি তুমি কোনো পার্টি মেকআপ করো তাহলে এটা অনেক ভালো কাজ করবে তোমার জন্য, বাট রেগুলার ইউজের জন্য আই ডোন্ট রেকমেন্ড, কারণ এটা টাইমের সাথে সাথে অনেক বেশি অক্সিডাইজড হয়। আর আমরা রেগুলার ইউজে কি করি, আমরা হচ্ছে এত কিন্তু একটা মানে বেসটাকে ভারী করি না, আমরা জাস্ট অল্প একটু ফাউন্ডেশন দিই, বাস মানে জাস্ট হাতে একটু রাব করে অল্প একটু নিয়ে আমি কি করি, আমি যখন ফাউন্ডেশন নিয়ে জাস্ট একটু নিয়ে ময়শ্চারাইজার একটু রাব করে দিই, তারপরে একটু পাউডার দিয়ে দিই। তো যাই হোক, এটা হচ্ছে মানে তোমার যে কোনো পার্টি মেকআপ বা হ্যাং আউট মানে যখন তুমি এটা অনেক সুন্দরভাবে সেট করবা, তার উপর দিয়ে আবার কম্প্যাক্ট অ্যাপ্লাই করবা, তোমার স্কিনে অক্সিডাইজ করবে না। নাম্বার 2 তে হচ্ছে আমি বলবো যে এই লোরিয়ালের ইনফ্যালিবল, এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন, যদি এটা অনেক প্রাইসি, এটা মেবি 1800 টাকা, বাট ইটস ওয়ার্থ ইট 1800 টাকা। কারণ এটা না তুমি ধরো তোমার পুরা দিন অ্যাটেন্ড করতে হবে, কোনো বিয়ে, কোনো ফাংশন বা তুমি কোথাও যাবা, তোমার পুরা দিন মেকআপ লাগবে, যে তোমার পুরা দিন তোমার স্কিনটা ফ্ললেস দেখে, তোমার মেকআপটা না শুরু, তাহলে তুমি জাস্ট গো ফর ইট। এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা প্রোডাক্ট, তুমি কিনে দেখতে পারো, আই রেকমেন্ড। আর নাম্বার 1 হচ্ছে আমার ফেভারিট এভারলি বিউটিজের ফাউন্ডেশন। এটা হচ্ছে মাত্র 600 টাকা। 600 টাকার মধ্যে এটার পারফরমেন্স একদম টপ নচ। 600 টাকার মধ্যে ভালো ফাউন্ডেশন জীবনে পাবা না। এটা হচ্ছে আমার স্কিনে অক্সিডাইজ করে নিক, বাট অনেকের স্কিনে করে অক্সিডাইজ আমি জানি, বাট তারপরেও আমার কাছে এটা বেস্ট লেগেছে, কারণ এটা কাভারেজ অনেক বেশি ভালো। এটা হচ্ছে মানে কি বলবো, জায়গা থেকেও নড়ে না। তুমি যদি সারাদিন অল্প একটু ফাউন্ডেশন দিয়ে বের হও, এটা তোমার স্কিনে মানে একটুও মানে কোনো প্যাচিনেস দেখা যায় না, কোনো কিচ্ছু না। এটা এই জন্য আমি বলবো এই এভারলি ফাউন্ডেশনটা তো অবশ্যই তোমার ট্রাই করা উচিত। যদি তুমি টিনেজার হও বা তোমার হচ্ছে বাজেট একটু রিজনেবলের মধ্যে, এত একটা ইনভেস্ট করতে চাচ্ছ না মেকআপের মধ্যে, তাহলে তুমি এটা অবশ্যই ট্রাই করতে পারো। দিস ইজ হাইলি রেকমেন্ডেড ফ্রম মি। আর আমি হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের যেই ডিউই ফাউন্ডেশনটা আছে ওইটা ইউজ করেছি। ওইটা হচ্ছে ফুল কাভারেজ না, ওইটা একটু সরে যায়, যে তোমার অয়েলি স্কিন। আমি হচ্ছে যদি ম্যাটটা কিনতাম হয়তো ওটা আমার জন্য ভালো হতো, কিন্তু ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন এইটা হচ্ছে আমার স্কিনের জন্য যেহেতু এত একটা ভালো পারফর্ম করেনি, এই জন্য আমি ম্যাটটাও কিনতে চাইনি, কারণ ওটা অনেক বেশি অক্সিডাইজ করে। একসময় দিলাম সফট বেজটা কিন্তু আমার স্কিনের সাথে একদম সুন্দর যায়, কিন্তু হচ্ছে ওইটা 5 মিনিট পর এত কালো হওয়া হয় যে আমার মানে ওটার পছন্দই হয় না, কালারটা আমার স্কিনের সাথেই যায় না। আমি আর ওইটার হচ্ছে যে যেটা ম্যাট ভার্সন আছে ওদের, ওটা আমি আর কিনতে যাইনি, কারণ আমার যেহেতু ডিউই ভার্সনটা পছন্দ হয়নি। বাট যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে আমি কিনতে পারি। আর আরেকটা আমি ফাউন্ডেশন ইউজ করেছি ফকালুরের ফাউন্ডেশনটা মোটামুটি ভালোই, বাট ওটা একটু বেশি প্রাইসি আমার কাছে লেগেছে। ওইটা হচ্ছে একদম লাইট ওয়েট, তোমার স্কিনের সাথে মিশে যায়, অক্সিডাইজড করে না। ওটা আমার কাছে ছিল, আমার ভিডিও নিচের দিকে পাবা, মানে অনেক আগে কিনেছিলাম, তো নিচের দিকে তুমি ওটা রিভিউ পাবা কোনটার কথা বলছি অ্যাকচুয়ালি। তো আর হচ্ছে আরেকটি আমি ইউজ করেছি যেটা, সেটা হচ্ছে আইম্যাজিকের ফাউন্ডেশন। আইম্যাজিকের ফাউন্ডেশনটা অনেক ডিউই, ওই যে উপরে ওই যে ডায়মন্ডের মতো শেপের যেই ইয়েটা আছে না, যেই প্যাকেজিং এর উপরে ডায়মন্ড দেওয়া, পুরোটা এত বড় একটা লম্বা একটা মানে ফাউন্ডেশন, ওইটা হচ্ছে আইম্যাজিকের, ওইটা আমি ইউজ করেছি। তো ওইটা হচ্ছে অনেক ভালো, ফুল কাভারেজ, অক্সিডাইজও করে না। বাট ওইটা হচ্ছে আই ডোন্ট থিঙ্ক অয়েলি স্কিনের জন্য এত একটা ভালো হবে। ওইটা একদম মানে যাদের হচ্ছে ড্রাই স্কিন ওদের জন্য অনেক বেশি ভালো হবে। আর ওইটা হচ্ছে অয়েলি স্কিনে দিলে ওইটা তোমার দেখবা জায়গায় জায়গায় ফেটে গেছে, ফাউন্ডেশন সরে গেছে, তোমার স্কিনে ফাউন্ডেশন ওটা বসে, ভালো মতোই বসে, বাট ওটা হচ্ছে সরে যায়। তো আমি হচ্ছে মানে অনেক বছর থেকে ফাউন্ডেশন ইউজ করি। তো তোমাদের যদি ফাউন্ডেশন নিয়ে কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, এগুলা তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানাও। আমি তোমাদের যেহেতু আমি অনেক প্রবলেম ফেস করে এসেছি এক সময়, তো আমি তোমাদেরকে আমি আশা করি যে আমি তোমাদেরকে ভালো একটা অ্যাডভাইস দিতে পারবো ফাউন্ডেশন নিয়ে। কারণ মেয়েরা মানে হচ্ছে আর যাই করুক, মানে ফাউন্ডেশন নিয়ে একটু ফ্যাসিনেশন থাকেই, মানে সবাই কম বেশি একটা দুইটা ফাউন্ডেশন ইউজ করে। কিন্তু আমি বিভিন্ন টাইপের ইউটিউবে রিভিউ দেওয়ার জন্য বিভিন্ন টাইপের হচ্ছে ফাউন্ডেশন ইউজ করেছি, তো কোনটা কিভাবে বসাতে হয় ওইটা মোটামুটি আমি জানি। তো তোমাদের যদি কোয়েরিজ থাকে তোমরা অবশ্যই করতে পারো, আমি চেষ্টা করবো যে তোমাদের হেল্প করার। সো দিস ওয়াজ দ্য ভিডিও। আজকে ভিডিওটাকে হেল্পফুল লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।